ভোট ঘিরে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা কি? নিশ্চয়ই একটি প্রত্যাশা রয়েছে, সে খবর জানবো আপনার মাধ্যমে। আর সার্বিক নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন, সেটি নিয়ে নিশ্চয়ই সাধারণ মনে সন্তুষ্টি আছে। মানিকগঞ্জ 2 আসনের যে চিত্রটি আমরা দেখছি, আসলে নির্বাচনে আসলে শেষ মুহূর্তের প্রচারণা চলছে, কারণ প্রার্থীরা ব্যস্ত, তাদের কর্মী সমর্থকরা কিন্তু প্রচারণায় ব্যস্ত। এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে নদী ভাঙন। কারণ এই মানিকগঞ্জের সিংগাইর এবং হরিরামপুর এলাকা নিয়ে আসলে এই নির্বাচনী আসনটি গঠিত। এই আসনে 13টি ইউনিয়নের মধ্যে 8টি কিন্তু আসলে নদী গর্ভে চরাঞ্চল কিন্তু রয়েছে। অর্থাৎ পদ্মার যে বিশাল যে নদী, সেই নদী পার হয়ে কিন্তু সেই চরাঞ্চলে কিন্তু লাখো মানুষের কিন্তু এখানে বসবাস রয়েছে। এবং স্বভাবতই এই এলাকাতে প্রতি বছর নদী ভাঙনে অসংখ্য মানুষ কিন্তু গৃহহীন হয়, নিঃস্ব হয়। এই এলাকাতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে তাদের যে নদী ভাঙন রোধের জন্য যে দাবি, নদী শাসনের জন্য স্থায়ী ব্যবস্থার জন্য, সেই দাবিটা আসলে বড় করে আসলে এখানে তৈরি হয়েছে। এবং পাশাপাশি যেটি রয়েছে যে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, বিভিন্ন কর্মসংস্থানের সমস্যা রয়েছে, এবং অন্যান্য যে প্রাতিষ্ঠানিক সবচেয়ে বড় যে বিষয়টি, যে আসলে দীর্ঘদিন পরে একটি ভালো নির্বাচনের কথা যেহেতু সরকার বলছে, তাদের প্রত্যাশা হচ্ছে যে তারা যে দীর্ঘদিন যে ভোট না দেওয়ার যে একটা ইয়ে ছিল, তাদের যে আসলে ভোট কেন্দ্রে গিয়েও তারা অনেক সময় ভোট দিতে পারেনি, তাদের প্রত্যাশা হচ্ছে যে সেই তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট দিতে পারেন, এবং যারা যেন সরকারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যেন সম্পন্ন থাকে, এবং তাদের প্রত্যাশা যে যারা জনপ্রতিনিধি হবেন তারা যেন তাদের যে সকল প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি নির্বাচিত হওয়ার পর যেন বাস্তবায়ন করেন।